কি খবর মনুবাবু? হ্যাঁ, মনুবাবুর খবর কি? শরীর ঠিক আছে তোমার? হ্যাঁ, শরীর ঠিক আছে? গুড মর্নিং এভরিওয়ান। সোনাই আজকে স্কুল যায়নি। ওর কাল রাত্রে প্রচণ্ড জ্বর ভোরবেলা থেকে। তো পৃথা দেখলো যে গাটা গরম ভীষণ, তো রাতের বেলাতে ওকে প্যারাসিটামল আবার দেওয়া হলো। তো সকালবেলাতে আর ওকে স্কুল মানে রেডি করে স্কুল পাঠানোর চেষ্টা করিনি আর। থাক, আজকে একটা দিন রেস্ট নিক। একটা দিন তোমার কামাই হয়ে গেল স্কুলে। একটা দিন মাথা নড়াচ্ছে দেখো একবার। স্কুল একটা দিন কামাই হয়ে গেল, স্কুল একটা দিন তোমার কামাই হয়ে গেল, কিছু করার নেই। ঠিক আছে, থাক, একটা দিন রেস্ট নিক, কাল থেকে আবার তো স্কুল যাবেই। আর আপনারা সবাই কেমন আছেন বলুন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর সারাটা দিন দেখতে থাকুন কী কী হচ্ছে এখনও। আর আমি বেরোচ্ছি নিজের কাজে। পৃথা এখন স্নান করতে যাবে, পুজো দেবে, ঘরে কাজকর্ম করবে। আর সোনা এদিকে শুয়ে আছে, রেস্ট নিচ্ছে। ও রেস্ট নিক। সিনচানকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? পড়তে যাবে সিনচান? গুড আফটারনুন, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগস। তো দেখো, এখন আমি রান্নাঘরেই দাঁড়িয়ে আছি। তো রান্নার সব তোড়জোড় চলছে। তোড়জোড় বলতে গেলে আজকে বেশি কিছু হবে না। এই যে ভাত চাপিয়েছি, আর এদিকে প্রেশারে একটু ডালের মধ্যে আলু দেব। মানে যেহেতু জানোই তোমরা যে বেদের শরীরটা একটু খারাপ আছে, তো সেই জন্য ওকে ভাবছি যে একদম প্লেন ডাল, মুসুরির ডাল আর আলু দিয়ে আজকে ভাতটা খাওয়াবো। একটু দুদিন একটু নর্মাল থাকুক, শরীর ঠিক হলে তারপর আবার যা খাবে সেটা খাবে। তো চলো ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক। বসে আছে সিনচ্যান নিয়ে, আর এদিকে এই যে মানে খেলছিল নিচে বসে, ব্লগগুলো সাজাচ্ছিল। তো মনে হয় হঠাৎ করে একটু হয়তো ক্লান্তি বোধ হয়েছে, আবার গিয়ে বসে পড়েছে। মানে অতটাও এখন এনার্জিটা নেই না, ওই যেটুকু আছে আর কি। এখন চোখ মুখ একদম বসেই গেছে, বুঝতে পারবে। বাচ্চাদের শরীর খারাপ হলে সত্যি খুব খারাপ লাগে। মানে কি বলতো, এই জাস্ট দুদিন আগে মানে কাল পরশু অবধিও মানে এত, ও তো দেখেইছো ভিডিওতে তোমরা যে কোনো সময় বসে থাকে না, সব সময় কিছু না কিছু করছে। হঠাৎ করে সেই বাচ্চা আর কি একদম চুপচাপ শান্ত হয়ে গেছে। মানে মা হিসাবে খারাপ লাগে আর কি বাচ্চার শরীর খারাপ হলে। তো যাই হোক, আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আজকে দিনটা রেস্ট নিক। দেখো সুমন্ত জাস্ট ঢুকলো। তো কি নিয়ে এসছো? ডাব নিয়ে এলাম আর দই নিয়ে এলাম। ঠান্ডা ঠান্ডা জিনিস। রোদ গরম থেকে বাঁচতে গেলে ডাবের জল খাওয়া খুব দরকার। শরীরকে ডিহাইড্রেট থেকে হাইড্রেট করতে ডাবই কাজে লাগে। ডাব হচ্ছে ওআরএস এর মতো কাজ করে শরীরে। তো ডাব অবশ্যই খাবে। যারা যারা রোদে ঘুরছো, গরমে ঘুরছো, তারা ডাব অবশ্যই খাবে। ডাবের জল খাওয়ার চেষ্টা করবে প্রতিদিন একটা করে। বাবুর জন্য ঠিক আছে, বাবুরও তো শরীরটা খারাপ, ওরও পেটটা ভালো থাকবে। ডাব খাবে আর দই নিয়ে এলাম। একটু ভাতের সাথে দই মাখিয়ে খাওয়ার চেষ্টা করবে। এই রোদ গরমে দই খুব ইফেক্টিভ শরীরের জন্য। দই খাওয়ার চেষ্টা করবে। দেখো পাপা কি এনেছে তোমার জন্য। তোমার তো শরীরটা খারাপ, ডাবের জলটা খেলে শরীরটা ঠিক খাবে। খাচ্ছ? পাচ্ছ? খাও। তো স্নান টান করে খেতে বসে গেছি। অলরেডি একটু একটু খাওয়া টুকটাক হয়েও গেছে। বাবুর তো মোটামুটি খাওয়া ফিনিশ, বিড়াল মুখ হয়ে গেছে, ক্যাট হয়ে গেছে, ক্যাট বয়। বাবুর মোটামুটি খাওয়া হয়ে গেছে। আজকে মেনুতে হচ্ছে ভাত, বাটা মাছের ঝোল, ডাল, সয়াবিন আলু তরকারি। নিচে জেঠিমা পোস্ত দিয়েছে। জেঠিমা বেশ মাখা মাখা পোস্ত করে, খুব ভালো, বেশ ভালো লাগে। তোমার ফেভারিট বলেই জেঠিমা দেয়। পোস্ত দিয়েছে আর বড়ার টক। আমার টক খুব ফেভারিট। তো এই হচ্ছে আজকের মেনু। আর সঙ্গে আছে দই, মিষ্টি দই। মুখে এত হাসি কেন? মিল্কি বারটা পেয়ে? হ্যাঁ, মিল্কি বারটা পেয়েও খুশি হয়ে গেছে। নিচের এগুলো কে তুলবে?
হ্যাঁ, এত ব্লগস কে তুলবে? এগুলো কে তুলবে এই ব্লগসগুলো? ভেঙে গেছে তো তুলতে হবে তো এবার এসে, টিউশন থেকে এসে মনে থাকবে তো? তো বিএড কিডস টিউশনিতে নামিয়ে আজকে আমরা চা খেতে এসেছি হচ্ছে দেখতে পারো চাহা পানিতে। এটা টেস্ট অফ মহারাষ্ট্র, মানে মহারাষ্ট্রের একটা চায়ের ব্র্যান্ড, চায়ের দোকানের ব্র্যান্ড। তো এখানে আমরা এর আগেও খেয়েছি। তো এখানে চাটা ভীষণ ফেমাস, মানে ভীষণ দারুণ করে, জাস্ট দারুণ। মানে তোমরা এখনও যারা ট্রাই করোনি ট্রাই করতে পারো, ভীষণ ভালো চা, দারুণ।